এই কথাটা কিন্তু আমাকে খুব স্ট্রাইক করেছিল যে উদ্ভাবন এবং গবেষক দুটো একসাথে মিলে গেছে। আপনার দীর্ঘ জীবনের এই পথ চলা, সঙ্গীতের সঙ্গে এই কারবার, এর মধ্যে থেকেই তো এই ভাবনাটা এলো। বুঝেছি, তোমার এই কথার উত্তর দেবো, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই। তোমার সঙ্গে আমার বেশি দিনের চেনা জানা নয়, কিন্তু অনেক দিনের পরিচয়। এটা ব্যাখ্যা করতে পারবে? ব্যাখ্যা করতে পারবো আমি বলছি, শোনো, এটার সঙ্গে সঙ্গীতের যোগ আছে, সঙ্গীতের যোগ আছে। একজন গানের সঙ্গে তার চেনা জানা হয়েছে, সে কিন্তু ওস্তাদ। যখন সে গায়ক হলো তখনও কিন্তু তার সঙ্গে পরিচয় হয়নি গানের সঙ্গে, কিন্তু গানের ভেতরে যখন সে ঢুকলো তখন তার পরিচয় ঘটলো। বলে হঠাৎ এই কথাটা কেন বলছেন? আমার উদ্ভাবনীর সঙ্গে যোগ আছে। আমরা উদ্ভাবনীটাকে এই দৃষ্টিভঙ্গি থেকে ভেবেছি। আচ্ছা, আমরা কারণ এখন অনেক অসুবিধা বোধ করছি, এখন অনেক জায়গায় বলেছি একটা কথা, আবারও বলছি, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আর বাড়িতে ম্যাতর এলো ঝেঁটা নিয়ে। এর যে তফাৎটা কিন্তু মানুষের কাছে হচ্ছে না। গান পড়ে না, গান জানে না। কাজে উদ্ভাবনীর দিকটাকে নিশ্চয়ই বলতে পারতো নির্মাণ, কিন্তু নির্মাণের একটা ক্যানভাস আছে। সেই ক্যানভাসটা হচ্ছে আমার পরিবার, আমার পিতার দিক, মাতার দিক, দুই দিকে। আমার মা হারমোনিয়ামে দু হাতে অর্গানের মতো বাজাতে পারতেন, আমার বড় মামা বাঁশি বাজাতে পারতেন, আমার ছোট মামা সে কবিতা লেখা আমাদের শিখিয়েছেন। সে ছোট ছোট এ নিয়ে কি বলে বাড়িতে সেই খাট পেতে অনুষ্ঠান করছেন। কোনো আমাদের মধ্যে কেউ কেউ আবার ছেলের মধ্যে মেয়ে এসে নিচ্ছে, এরকম সমস্ত হতো। আর বাবার দিকে তো জ্যাঠামশাই তো নিজে মানে অত্যন্ত ভালো গান করতেন, তিনি গোপেশ্বরবাবুর কাছে শিখেছিলেন। আচ্ছা আচ্ছা। এবং রমেশ বন্দ্যোপাধ্যায় রেগুলার আসতেন।